বাঁধের পাশে থাকা আশরাফের ঘরটি এবং কি এখানে যে বৈদ্যুতিক খুঁটি তার ছিল সেটিও আসলে লন্ডভন্ড হয়ে গিয়েছে। এখন ক্ষিপ্র গতিতে লোকালয়ে পানি ঢুকছে, সে পানি এখন এখান হয়ে ফেনী সদরের দিকে যাচ্ছে। তবে বলা চলে যে এভাবে যদি ঢুকতে থাকে তাহলে হয়তোবা বড় কোনো ধরনের শঙ্কা হয়তো তৈরি হতে পারে। এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি জানিয়েছেন, মুহুরী নদীর পানি বিপদসীমার 67 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও এখন পানি মুহুরী নদীর বিপদসীমার উপর থেকে কমেছে, কিন্তু এই সকল পানি যখন যে সকল স্থানে বাঁধ ভেঙেছে, ভাঙ্গা কবলিত স্থানগুলো দিয়ে মূলত পানি লোকালয়ে ঢোকার কারণে হচ্ছে মুহুরী নদীতে কিন্তু 23 মিলিমিটার হয়েছে। আমি আমি এখন যে সড়কটিতে রয়েছে নিশ্চয়ই আমি দেখাতে পারছি যে এখানে কি পরিমাণ পানি রয়েছে। এবং শুধু এই সড়ক না, এই যে নোয়াখালী জেলা শহরের আমি যেখানে রয়েছি মাইজদির আশপাশে যতগুলো সড়ক রয়েছে সবগুলো সড়কে আসলে হাঁটু পরিমাণ পানি, কোথাও আবার বেশি পানি রয়েছে। এবং এখানকার যে দেখতে পাচ্ছেন যে দোকানপাট রয়েছে সেখানে পানি উঠে গিয়েছে এবং অনেকগুলো দোকান বন্ধ রয়েছে। আর যে দোকানগুলো খোলা রয়েছে সেখানে আসলে দোকানের ভিতরে কয়েক ফুট পানি রয়েছে। এবং নোয়াখালী জেলা শহরের এই স্টেডিয়াম পাড়া, আল ফারুক একাডেমি সহ অন্যান্য যে সড়কগুলো রয়েছে সেখানে আরো বেশি পানি রয়েছে। এবং সেখানকার যে নিচতলার যে মানুষজন রয়েছে তারাও আসলে নিরাপদ স্থানে চলে গিয়েছে। এবং ফেনীর মুহুরী নদীর পানি বাড়ার সাথে সাথে নোয়াখালীতে পানি বাড়তে শুরু করেছে। এর জন্য নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে নোয়াখালীর যতগুলো দপ্তর রয়েছে সবাই সমন্বিতভাবে নোয়াখালীর যে বন্যার আশঙ্কা করা হচ্ছে সেটি মোকাবেলার জন্য জরুরি সভা করেছে। এবং সেখান থেকে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য বা জলাবদ্ধতা দূর করার জন্য নোয়াখালী তারা মেডিকেল টিম, শুকনো খাবার। বন্ধুরা, ফেনীতে আবারও ভয়াবহ বন্যা শুরু হয়েছে। ফেনীর পরশুরামে নতুন বাঁধটি ভেঙে আবারও লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। এর বাইরে আরও 3টি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে সবকিছু তলিয়ে দিচ্ছে। আজ 9 তারিখ সকাল থেকে ফেনীর বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এমনকি ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হু হু করে পানি বৃদ্ধি পাওয়াতে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। শুধু তাই নয়, ভারতের উজান থেকেও পানি ঢুকছে ফেনীতে। আপনারা হয়তো জানেন যে ফেনী কিন্তু প্রতি বছরই কম বেশি বন্যার পানিতে ডুবে থাকে। আর এবার আরও ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পানিতে সব কিছু যেন ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা এখন আমাদের ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন কিভাবে একের পর এক বিল্ডিং ও একের পর এক দোকানপাট নদীর পানিতে তলিয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে বর্তমানে কোমর সমান পানির নিচে তলিয়ে গেছে ফেনী শহর। এ পর্যন্ত আমাদের হাতে রিপোর্ট এসেছে যে ফেনীর প্রায় 50টি গ্রাম ইতিমধ্যেই পানির নিচে প্লাবিত হয়েছে। এমনকি হু হু করে পানি আরও বৃদ্ধি পাচ্ছে। যে কোনো সময় বন্যা আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। কোথাও দাঁড়ানোরও জায়গা নেই, এমনকি খাবার পানির টিউবওয়েল শুদ্ধ ডুবে গেছে। সব কিছু মিলিয়ে বর্তমানে ফেনীর প্রায় কয়েক হাজার মানুষ বাসস্থান ছাড়া গৃহহীন হয়ে গেছে। বিশেষ করে টানা বর্ষণ ও মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফেনীর পরশুরামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এতে ফুলগাজী 99টি ও পরশুরামের 32টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এমনকি পরীক্ষা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেখানে আশ্রয়কেন্দ্র চালু করেছে জেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বুধবার 9 জুলাই সকাল থেকে মুহুরী নদীর পানি বিপদসীমার 13.33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে বুধবার সকাল থেকে ফেনী, পরশুরাম ও উপজেলা সদরের সঙ্গে আঞ্চলিক সড়কগুলোর সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বন্যা দুর্গত এলাকার লোকজন নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছে। জানা গেছে ফেনীতে রেকর্ড বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর পরশুরামের মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর বেড়িবাঁধের 10টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে 50টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়, ফসলি জমি, মাছের ঘের, রাস্তাঘাট, ঘরবাড়ি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে। উপজেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া মঙ্গলবার দুপুরে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে সিলোনিয়া নদীর মেলাঘর, গদানগর